قانتات حافظات للغيب بما حفظ الله জান্নাতি নারী হবে নেককার নারী, নেককার। হয় তেলাওয়াত করবে, না হয় তাসবিহ পড়বে, না হয় সিজদা দিবে, না হয় ঘুমিয়ে থাকবে। ফালতু কথা, গীবত কথা চলবে, অযথা কথা, অযথা গল্প, অযথা জিনিস দেখা চলবে। টিভির সামনে না, ফেসবুকে না, হারাম সময় না, অন্যায় সময় না। সে হবে নেককার। স্বামীর খুশি তার খুশি, স্বামীর মা তার শাশুড়ি, স্বামীর মা, স্বামী জান্নাতে যাবে মায়ের খেদমত করে, দুইজনে মিলে মায়ের খেদমত করবে। স্বামী জান্নাতে যাবে বোনের খেদমত করে, ভাইয়ের খেদমত করে, সে বউটা নিয়া নিজে খেদমত করবে। প্রতিবেশীর জন্য, গরিবের জন্য, অভাবীর জন্য প্রাণ কাঁদবে। আল্লাহ যা দিয়েছে সামর্থ্য অনুযায়ী দান করবে। আমি একজন মানুষকে চিনি, ছোট্টবেলা, ছোট্ট না তখন আমরা ইন্টারমিডিয়েটে পড়ি, আমার দোস্ত, আল্লাহ বাসাইলে আগামীকালকে তার সাথে দেখা হবে। দেখাটা যেন হয়, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে না আমিন। অনেক দূরে ছিল, ঝালকাঠি। তো একদিন আমারে বললো, ফয়জুল খালার কাছ থেকে 50টা টাকা আনিস। খালার কাছ থেকে, যেহেতু দোস্তের খালা, আমিও খালাই ডাকতাম। আমাদের সম্পর্ক 1989 সাল থেকে, এখনো কিন্তু ঠিক আছে, ঝগড়াঝাটি ছাড়া, আলহামদুলিল্লাহ। বললাম, খালা অমুক ভাই তো 50টা টাকা চাইছে, খাবার কিন্তু টিফিন ক্যারিয়ারে দিয়ে দিয়েছে, তার ভিতরে মুরগি আছে, ডিম আছে, টাকা চাইছে কয়টা? 50টা। তো বরিশাল ঝালকাঠির ভাষায় বলি, কয় মনু, ওর টাহা তো তোমার খালুর কাছে, মোর ধারে আছে, যদিও অনুমতি ছাড়া তো মনু দিতে পারবো না। আমার তো মেজাজ গেছে খুবই খারাপ হইয়া। আমি গিয়ে বলো, আপনি এমন একটা খালার কাছে পাঠাইছেন 50টা টাকা, এটা দিতে চায় না খালুর অনুমতি ছাড়া। তো সে আবার গিয়ে খালারে বলে দিছে, আপনি কি বলছেন, ও খুবই মন খারাপ করছে। কও কি? টাকা হলো আমি আমানতদার, আমি কি স্বামীর টাকা খরচ করার অধিকার আমার আছে? আমি ওরে দিয়ে যদি আমি মরিয়া যাই, তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না আমার? এইটারে হলো নেককার নারী। সুবহানাল্লাহ। টাকা কত? টাকা কত? আর আমাকে বউগো অবস্থা কি? তো রাতে দিলাম, তুই গোপনে, খবরদারি কেউ যদি দেখে না, তোর মা ওইও নাই, তোর কেউ নাই, তুই মায়ের গোপনে গোপনে দিয়ে দিস। সুন্নতে মুআক্কাদা। তাহলে কোনটা নেককার, আগেরটা না এইটা? এইগুলো এখন ঘরে ঘরে আছে। তবে হ্যাঁ, যারা স্বামী, এই জাতীয় চুরি যেন করতে না হয়, এই জন্য একটা অধিকার দিয়ে দিবে, তোমার কাছে টাকা রাখলাম, তুমি কিছু স্বাধীন মতো ব্যয় করো, ভাইরে দিও, বোনেরে দিও, আম্মারে দিও, গরিবরে দিও, তুমি দিও। আপনারা তো একজন কিপটা লোকের নাম শুনছেন, আবু সুফিয়ান। কি ছিল? কিপটা মানে কি রে রে। তো দুইজনেই মাশাআল্লাহ নবীরে কিলাইছে, ভালো মতো মারছে, এলাকা ছাড়া করছে। পরে রাসূলের শ্বশুর হয়েছে। নাম কি? খুবই কিপটা। তো উনি ঈমান আনার পরে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো স্বামী খুব কৃপণ থাকে, বউরে যদি কিছু না দেয়, তাইলে কি করবে? রাসূল কয়, যে পরিমাণে লাগবে ওই পরিমাণে সরাইতে পারবো, অসুবিধা নেই। তাহলে চুরিটা যেন না লাগে, এই জন্য স্ত্রীরে কি একটু স্বাধীনতা দিবেন, যে টাকাটা দিলাম, প্রতি মাসে পারেন যদি সামর্থ্য থাকে কিছু দিবেন, এটা তোমার খরচ। সে ইচ্ছা মতো বাচ্চাদের দিবে, নাতি নাতকুরে দিবে, সেখানে যাবে, একটু গরিবরে দিবে, গরিব আত্মীয়রে দিবে। নারীর আবার দিতে চাইলে কিন্তু মন বড়, খালি দিতেই থাকে। তো দিলে একটা লাভ আছে, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ কয়, তুমি একদিক দিয়ে দিবা, আর একদিক দিয়ে আমি মাফও করবো, তোমারে আরো 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 বাড়াইয়ে দেব। আর একবার সুবহানাল্লাহ কোন তো।
এটা কার ঘোষণা? বিশ্বাস হয়নি? বাড়াই দিবে বলছে কে? আপনারা দিছেননি? এই 14 গ্রামের দান, একটা টাইলস 500 টাকা। আবার এই দানের ওয়াজ শোনেন, ভাব নাই। 14 গ্রাম এক করলে একটা এলাকা, 14 গ্রাম 500 একটা, তা হুজুরের মুখে লালা থাকে না, ডাকতে 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 ডাকতে। আর টাকা দেওয়া লাগবে এই ভয় জনগণ আসতে চায় না। কি মারাত্মক ইমান! এটা বলার কারণ আছে, যাওয়ার আগে টাকা দিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, এরপরে আসছি, ঘর থেকে টাইনে নিয়ে আসছি, শখ করে আসেন নাই, যাওয়ার আগে দিয়ে যাওয়া লাগবে। তাহলে বউরে কি করতে হবে? এই কথা কন না কেন? কিছু দিবেন যেন সে চুরি না করে, মিথ্যা বলতে না হয়, বাড়ির চাল চুরি করতে না হয়, গোপনে লুকাইতে না হয়, নষ্ট করতে না হয়, পকেট থেকে নিতে না হয়। সাবধান, বউয়ের একটা স্বাধীনতা আছে, খোরপোশ দিবেন ফরজে আইন, এটা তার জন্য তার জন্য তার জন্য। মোহরানা ফরজে আইন, মোহরানা যারা দেন নাই জেনার অপরাধ নিয়ে কিয়ামতে দাঁড়াতে হবে, মনে থেকে যান। ফাসসালিহাত, সালেহা নারীর উদাহরণ দিতে গিয়ে আমার খালার গল্প বললাম। আমার আর এক খালার গল্প বলি। সুযোগ পেলে 2 আয়াত কোরআন শরীফ পড়ে, এরপরে তরকারি কোটে আর জিকির করে, তরকারিতে পানি দিয়া এরপরে কোরআন শরীফ পড়ে। আবার যদি একটু লম্বা সময় হয় গিয়েছে দিয়ে আসে। ফালতু কথার টাইম নাই। আল্লাহর প্রিয় বান্দি যারা এই টাইপের আমল দিয়ে দুনিয়ার জীবনটা পার করে দেয়, মরার সময় যখন হয়ে যায়, তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই বান্দাবান্দি যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার টাইম হয়ে যায়, ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দি শোনো, ভয় করুন। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ভয় নাই। পুরো জীবনের আমলগুলো তোমার সব আল্লাহ পছন্দ করে ফেলেছেন। মালাকুল মউত এখন তোমার জানটা কবজ করবে। এখন আমার আল্লাহ জানাই দিছেন, তুমি কবরে যাচ্ছ না, উদখুলুল জান্নাহ, ওই কবরটা তোমার জন্য জান্নাত হয়ে গেছে, তুমি জান্নাত চলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কবরটা কি হবে? কবরটা কি হবে? নারীর জন্য, পুরুষের জন্য, সন্তানের জন্য। কি এই জন্য আমলটা ভালো করেন। অনেতাত, বিনয়ী হতে হবে, বিনয়ী। কথায় কথায় স্বামীর সাথে ঝগড়া নাই। মেয়ে একটা বানাইছে, কোনো তদবির নাই। মেয়ে একটা বানাইছে, কোনো শিক্ষা নাই। মেয়ে একটা বানাইছে, পরকাল চিলায় না, ভালো কথা বলে না, ইসলামী জ্ঞানও দেয় না, ইসলামী পরিবেশও নেয় না। মেয়ে একটা বানাইছে, ফেসবুক দেখে দেখে চেহারা কাটিং বানাইয়া, নষ্টের যত গোড়া আছে সব সাজাইয়া, তারপরে জীবনটা কাজ করে দিল। এই জাতীয় বাবা আপনার খবর আছে। মেয়েটাকে ট্রেনিং দিতে হবে, নেককার নারীর ট্রেনিং দিতে হবে, উত্তম চরিত্রের ট্রেনিং দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান আদালা সালাসা বানাতিন আও সালাসে খুয়াতিন আও বিনতাইনি আও উখতাইন ফাআদাবাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। যার 3টা মেয়ে আছে অথবা 3টা বোন আছে, আদব কায়দা শিক্ষা দিয়া উত্তম চরিত্র বানাইয়া যদি নেককার পাত্র দেখে বিয়া দেয়, ওই 3টা মেয়ে অথবা 3টা বোন, 2টা মেয়ে অথবা 2টা বোনের উসিলায় আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দেবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সেই মেয়ের আজকে ঘর ভাঙে, মেয়ের আজকে ছেলেরে নিয়ে উদাও হয়ে যায়। আমার বুঝে আসে না, কেন একটা মেয়ের ফেসবুক থাকতে হবে? কেন একটা ফেসবুকের ভিতরে তার শত শত ছেলে তার ফ্রেন্ড হবে? আল্লাহর কসম, এই জাহিলিয়াত থেকে যদি ঘরগুলোরে না বাঁচান, বাংলাদেশের ঘরগুলো পরকিয়া ছাড়া একটাও থাকবে না। মেয়েদের ফেসবুক কিসের? ফেসবুকে দেখে কি, রাখে কি, লাগে কি? নিজে তো অলিয়া উলিয়া হয়ে গেছেন, মাইয়া একটা সারিয়া দিয়েছেন, এলাকার পুরুষের সব মোবাইল নম্বর তার মোবাইলে। এই জন্য মেয়েকে বানাতে হবে অনিতা, বিনয়ী, বাবার কাছে বিনয়ী, মায়ের কাছে বিনয়ী, ওস্তাদের কাছে বিনয়ী,
গুরুজনদের কাছে বিনয়ী, আল্লাহর কাছে বিনয়ী। ওই বিনয়ী মেয়েটা যখন বউ হবে বিনয়ী হবে, কি হবে? হাফিজাত, লজ্জাস্থানের হেফাজতকারী হবে, আল্লাহর দেওয়া আমানতের হেফাজতকারী হবে, স্বামীর টাকা পয়সার হেফাজতকারী হবে, ইমানের হেফাজতকারী হবে, সন্তানের পবিত্রতার হেফাজতকারী হবে। এই জাতীয় হেফাজত করে করে যদি কোনো নারী আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার ওই বউকে, নেককার বউকে নিয়ে জান্নাতে ঢোকো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা কি এই ধরনের ঘর চাই? কথা বলেন না। পরিবার চাই, সমাজ চাই। এরাই যদি বড় হয়, এরাই যদি গড়ে ওঠে, এই দোয়াটা আসলে আমরা করি। আপনিও আমার সাথে দোয়া পড়েন, রব্বানা, আরে পড়েন, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া পড়েন না আপনারা? কি এই দোয়ার অর্থ কি?